কাঁটা বন বিহারিণী সুরকানা দেবী, তারি পদ সেবী করি তারি ভজনা। বধকণ্ঠ লোকবাসী আমরা কজনা, করি তারি ভজনা। কাঁটা বন বিহারিণী সুরকানা দেবী, তারি পদ সেবী করি তাহারি ভজনা। বধকণ্ঠ লোকবাসী আমরা কজনা, করি তাহারি ভজনা। আমাদের বৈঠক বৈরাগীপুরে, রাগ রাগিনীর বহু দূরে। আমাদের বৈঠক বৈরাগীপুরে, রাগ রাগিনীর বহু দূরে। গত জনমের সাধনে বিদ্যা এনেছি সাথেই গো, নিষ্ঠুর রসাতল তলায় মজনা, করি তাহারি ভজনা। কাঁটা বন বিহারিণী সুরকানা দেবী, করি তারি দেবী করি তারি ভজনা। বধকণ্ঠ লোকবাসী আমরা কজনা, করি তাহারি ভজনা। 17 পুরুষ গেছে ভাঙা তম্বুরা, রয়েছে মরছে ধরিবে সুরবিধুরা, ভাঙা তম্বুরা। 17 পুরুষ গেছে ভাঙা তম্বুরা, রয়েছে মরছে ধরিবে সুরবধূরা, ভাঙা তম্বুরা। বেতার সেতার দুটো, তবলাটা ফাটা, বেতার সেতার দুটো, তবলাটা ফাটা ফুটো। সুরদল নীর করিয়ে নিয়ে যোজনা, আমরা কজনা, করি তারি ভজনা। কাঁটা বন বিহারিণী সুরকানা দেবী, করি তারি সেবী করি তারি ভজনা। বধকণ্ঠ লোকবাসী আমরা কজনা, করি তারি ভজনা। স্বামীজি চিঠি লিখছিলেন মাদ্রাজি ভক্তদের উদ্দেশ্যে। আমি অর্ধেকটা পড়েছিলাম, আজকে বাকিটা পড়ে শোনাচ্ছি। আচ্ছা, স্বামীজি লিখছেন নিউ ইয়র্ক থেকে 19 নভেম্বর 1894 সাল। আমার বিশ্বাস ইহা কার্যে পরিণত করা খুব সম্ভব। মানে কোনটা কার্যে পরিণত করা? আমার কথাকে ভারতবর্ষের ধর্ম লইয়া ইউরোপের সমাজের মতো একটি সমাজ গড়িতে পারো? আমার বিশ্বাস ইহা কার্যে পরিণত করা খুব সম্ভব, আর এরূপ হইবেই হইবে। ইহা কার্যে পরিণত করিবার প্রধান উপায় মধ্য ভারতে একটি উপনিবেশ স্থাপন, যাহারা তোমাদের ভাব মানিয়া চলিবে, কেবল তাহাদের সেখানে রাখা হইবে। তারপর এই অল্প সংখ্যক লোকের মধ্যে সেই ভাব বিস্তার করো। অবশ্যই ইহাতে টাকার দরকার, কিন্তু এই টাকা আসিবে। ইতিমধ্যে একটি কেন্দ্রীয় সমিতি করিয়া সমগ্র ভারতে তার শাখা স্থাপন করিয়া যাও। এই যে স্বামীজি বললেন, এটা প্রত্যেকটা মিশন কিন্তু তাই করছে। এই যে একটা সমাজ গড়ে তুলছে, যেখানেই মিশনের সেন্টার, সেখানে মিশনের আশেপাশে একটা সমাজ গড়ে তুলছে। সেই সমাজকে মিশন শিক্ষিত করে চলেছে, একদম স্বামীজি যেভাবে বলছেন ঠিক সেইভাবে। আচ্ছা, ইতিমধ্যে একটি কেন্দ্রীয় সমিতি করিয়া সমগ্র ভারতে তার শাখা স্থাপন করিয়া যাও। এখন কেবল ধর্মভিত্তিতে এই সমিতি স্থাপন করো, কোনরূপ সামাজিক সংস্কারের কথা এখন প্রচার করিও না। কেবলমাত্র এইটুকু দেখিলেই হইবে যে অজ্ঞ লোকদিগের কুসংস্কার যেন প্রশ্রয় না পায়। শঙ্করাচার্য, রামানুজ, চৈতন্য প্রভৃতি প্রাচীন নামের মধ্যে দিয়ে এই সকল সত্য প্রচারিত হইলে লোকে সহজে গ্রহণ করিয়া থাকে। ওই সঙ্গে নবসংকীর্তন প্রভৃতিও বন্দোবস্ত করো। মনে করো, প্রথম সমিতি খুলিবার সময় একটি মহোৎসব করিলে, নিশান প্রভৃতি লইয়া রাস্তায় ঘুরিয়া ঘুরিয়া নগর সংকীর্তন করিয়া হইল, বক্তৃতাদি হইল। তারপর প্রতি সপ্তাহে এক বা একাধিকবার সমিতি অধিবেশন হোক। নিজেদের ভিতর উৎসাহাগ্নি জ্বলিত করো, প্রজ্বলিত করো, আর তার চারিদিকে বিশ্বাস করিতে থাকো। উঠিয়া পড়িয়া কাজে লাগো। নেতৃত্ব করিবার সময় সেবক ভাবাপন্ন হও, নিঃস্বার্থপর। একদম এই
মানে সিস্টেমে কিন্তু মিশনের সেন্টারগুলো গড়ে উঠছে। আমি কিছু কিছু সেন্টার গড়ে ওঠার শুরুতে ছিলাম, এবং সেন্টার গড়ে উঠবার পরও আমি 20-30 বছর তার পরিণতি আমি দেখেছি। একদম এই সিস্টেম আমি যেভাবে বলছেন ঠিক সেইভাবেই সমিতি রামকৃষ্ণ সেন্টারগুলো গড়ে উঠছে। আর একজন গোপনে অপরের নিন্দা করিতেছে, তাহা শুনিও না। অনন্ত ধৈর্য ধরিয়া থাকো, সিদ্ধি তোমাদের করতলে। ভারতের কোনো কাগজ আর পাঠাইবার আবশ্যকতা নেই, আমার নিকট বিস্তর আসিয়াছে। আর না, এইটুকু বোঝো যে যেখানে সেখানে তোমরা কোনো সাধারণ সভা আর আহ্বান করতে পারিয়াছ, সেখানেই কাজ করিবার একটু সুবিধা পাইয়াছ। সেই সুবিধার সহায়তা লইয়া কাজ করো, কাজ করো, কাজ করো। পরের হিতের জন্য কাজ করাই জীবনের লক্ষণ। আমি আয়ারকে পৃথক কোনো পত্র লিখি নাই, কিন্তু অভিনন্দন পত্রে যে উত্তর পাঠাইয়াছি তাই বোধহয় পর্যাপ্ত হইবে। তাহাকে অপরাপর বন্ধুগণকে আমার হৃদয়ের ভালোবাসার সহানুভূতির কৃতজ্ঞতা জানাইবে। তাহারা সকলেই মহাশয় ব্যক্তি। একটি বিষয়ে বিশেষ সাবধান হইবে। আমি তোমাদের নিকট আমার সমুদায় পত্র পাঠাই বলিয়া অন্যান্য বন্ধুগণের নিকট তুমি যেন নিজের একটা মৎস্যলোক এটা দেখাইতে যাইও না। আমি জানি তুমি এত নির্বোধ হইতেই পারো না, তথাপি তোমাকে এই বিষয়ে সাবধান করিয়া দেওয়া আমার কর্তব্য বলে মনে করি। এটা আলাল সিংহাকে স্পেসিফিক্যালি স্বামীজি বলছেন। ইহাতেই সম্প্রদায় ভাঙিয়া যায়। আমি চাই যেন আমাদের মধ্যে কোনরূপ কপটতা, কোনরূপ লুকোচুরি ভাব, কোনরূপ দুষ্টামি না থাকে। আমি বরাবরই প্রভুর উপর নির্ভর করিয়াছি, দিবালোকের ন্যায় উজ্জ্বল সত্যের উপর নির্ভর করিয়াছি। আমার বিবেকের উপর এই কলঙ্ক লইয়া যেন মরিতে না হয় যে আমি নামের জন্য কি এমনকি পরের উপকার করিবার জন্য লুকোচুরি খেলিয়াছি। এক বিন্দু দুর্নীতি বদমতলবের এক বিন্দু দাগ পর্যন্ত যেন না থাকে। আমার জীবনে এক বিন্দু দুর্নীতি বদমতলবের এক বিন্দু দাগ যেন না থাকে। গুপ্ত বদমাশি, লুকোনো জুদোচুরি যেন আমাদের মধ্যে না থাকে। কিছুই লুকাইয়া করা হইবে না। কেহ যেন নিজেকে গুরুর বিশেষ প্রিয়পাত্র মনে করি অভিমানে স্ফীত না হন। এমনকি আমাদের মধ্যে গুরুও কেউ থাকিবে না, গুরুগিরি চলিবেই না। হে বীরহৃদয় বালকগণ, কার্যে অগ্রসর হও। টাকা থাক বা না থাক, মানুষের সহায়তা পাও আর নাই পাও, তোমার তো প্রেম আছে, ভগবান তো তোমাদের সহায় হয়েছেন। অগ্রসর হও, তোমার প্রতি কেউ রোধ করতে পারবে না। মিশনের যারা দীক্ষিত আমি তাদের বলছি, আপনি দেখবেন আপনার যে গুরু দীক্ষা দিয়েছে তিনি কখনোই গুরুগিরির কথা বলেন না। তিনি একটাই কথা বলেন যে আমাদের গুরু হচ্ছেন শ্রীরামকৃষ্ণ, আমি তার আদেশপ্রাপ্ত হয়ে তোমাদের পরিচালিত করছি। গুরুগিরির ভাব আপনি রামকৃষ্ণ মিশনের কোনো মানে যা দীক্ষা দেন তাদের মধ্যে পাবেন না। ভারত হইতে প্রকাশিত থিওজফিস্টের একখানি কাগজে লিখিতেছে, তাহারা আমার সাফল্যের পথ প্রস্তুত করে রাখিয়াছিলেন। বটেই তো, নিছক বাজে কথা। থিওজফিস্ট আমার পথ প্রস্তুত করিয়া দিয়াছে। সাবধান, আমাদের মধ্যে যাহাতেই কিছুমাত্র অসত্য প্রবেশ না করে, সত্যকে ধরিয়া থাকো, আমরা নিশ্চয়ই কৃতকার্য হইব। হইতে পারে বিলম্বে, কিন্তু নিশ্চিত কৃতকার্য হইব, এই সম্বন্ধে কোনো সন্দেহ তো নেই। 150 বছর পরে আমরা দেখছি একটা নয়, অন্তত 5000 সেন্টার গড়ে উঠেছে ছোটো বড়ো, ভারতবর্ষ সারা পৃথিবীব্যাপী। কাজ করে যাও, মনে করো আমি জীবিত নই, এই মনে করে কাজে লাগো, যেন তোমাদের প্রত্যেকের উপর সমুদায় কাজের ভার। ভাবি 50 শতাব্দী তোমাদের দিকে চাইয়া আছে, ভারতের ভবিষ্যৎ তোমাদের উপর নির্ভর করিতেছে। কাজ করিয়া যাও। ইংল্যান্ড হইতে অক্ষয়ের একখানি সুন্দর পত্র পাইয়াছি, জানি না কবে ভারতে ফিরিতে পারিব। এখানে প্রচারের যেমন সুবিধা, সাহায্য প্রাপ্তিরও সেইরূপ আশা। ভারতের লোকেরা বড়জোর আমার প্রশংসা করিতে পারে, কিন্তু কেউ একটি পয়সাও দিতে রাজি নয়। পাইবেই বা কোথায়? নিজেরাই যে ভিক্ষুক। তারপর ভারতবাসীরা বিগত 200 বা ততোধিক বর্ষ ধরিয়া লোকহিতকর কার্য করিবার শক্তি হারাইয়াই ফেলিয়াছে। জাতি, সর্বসাধারণ প্রভৃতি তত্ত্ব সম্বন্ধে তাহারা এই নতুন ভাব পাইতেছে। সুতরাং তাহাদিগকের উপর আমার দোষারোপ করিবার কোনো প্রয়োজন নাই। পরে আরও বিস্তারিত লিখিতেছি। তোমাদিগকে অনন্তকালের জন্য আশীর্বাদ, ইতি বিবেকানন্দ। পুনঃ ফোনোগ্রাফ সম্বন্ধে তোমাদের আর খবর লইবার প্রয়োজন নাই। আমি এইমাত্র ক্ষেত্রীয়তে খবর পাইলাম যে উহা নিরাপদে পৌঁছাইয়াছি, ইতি বিবেকানন্দ।